মধ্যপ্রাচ্যের সামরিক স্বস্তি যে আবহ তৈরি হয়েছিল তা আবারও মুহূর্তে ভেঙে পড়েছে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যত টিকবে না বলেই মনে হচ্ছে। ইরানের লাভান তেল শোধনাগারে আকস্মিক বিস্ফোরণের পর পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। তেহরান এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিলেও পাল্টা জবাব হিসেবে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের দিকে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে 10 এপ্রিল ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘটনা শুরু বুধবার সকাল 10টার দিকে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ লাবান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে একাধিক বিস্ফোরণ ঘটে। ইরানের জাতীয় তেল কোম্পানি জানায়, বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করে। যদিও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, তবুও এই আঘাতকে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, আলোচনার প্রস্তুতির মাঝেই এমন হামলা চালানো কূটনৈতিক বিশ্বাস নষ্ট করার শামিল। এই ঘটনার পর খুব দ্রুতই পরিস্থিতি পাল্টে যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও সব আঘাত ঠেকানো সম্ভব হয়নি বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। অন্যদিকে কুয়েতও সরাসরি হামলার মুখে পড়ে। কুয়েতি সেনাবাহিনী জানায়, তারা অন্তত 28টি ড্রোন ভূপাতিত করেছে। তবে কিছু ড্রোন দক্ষিণাঞ্চলের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারে আঘাত আনতে সক্ষম হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তাদের তেল স্থাপনায় হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক প্রতিশোধ নয়, বরং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, এই হামলা অব্যাহত থাকলে তেহরান শান্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক আব্বাস আসলানির মতে, ইরানের অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা, কিন্তু বাস্তব পরিস্থিতি সেই শর্ত পূরণ করছে না। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে আলোচনা, তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসলামাবাদ বৈঠক সফল হলে পরিস্থিতি শান্ত হতে পারত বলে মনে করা হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প পূর্ব থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছিলেন এবং শক্তি প্রয়োগের হুমকি দিয়েছিলেন। সর্বশেষ এই ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে, দুই পক্ষই এখন আর সহজে পিছু হটার অবস্থায় নেই। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। লাবান দ্বীপের বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা দ্রুতই আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে এবং
কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে আসছে।